আচ্ছা কই যে আমরা লাগাত বলে মুক্তিযুদ্ধের সময় একটা এই যে বিমান বলে ধ্বংস হয়েছিল নাকি হেসা নেই? আরে বাতিজা ওয়ান যদি আমি এই কথা কই তোরা তো কবি যে আমি গফ করি আমার কোনোদিন তোরা দেখছস আমি গফ করতে না। এমন কোন রেকর্ড আছে কেউ কইতে পারবো? আর গফ করুন না সাফাবাজ মানুষ দা আমার শোকের দুশ্মন। আমি এটা সাফাবাজ গফ করি না মানুষ দেখতাম এবারে ওয়ান হুন তোরা যদি বিশ্বাস কর মুক্তিযুদ্ধের সময় বলে পাকিস্তান থেকে একটা বিমান আইতো এই সেলাগাং আছে না সেলাগাঙ্গের উফে দিয়ে ইয়ে বলে বুচ্ছুত করে আমরা ছাত্র সিমেন্ট ফ্যাক্টরি বোম হালাই দিত তোর ট্যাবলাই বোম হালাইতো আমরা ব্রিটিশ ফ্রেন্ডে বোম হালাই আবার বুচ্ছুত করে এটা দিত। তো এই বিষয়টা এটা তো আর ধ্বংস করতে পারে না মুক্তিযোদ্ধারা এটা লইয়া খুবই চিন্তিত। মিটিং ডাকছে আমরা বাংলা বাজার তখন আমার নানাও আছে তখন এই আমি খান সাহেবে কইলো যে এই বিমানটার কেমনে ধ্বংস করেন এই দায়িত্বটা কেডা পালন কর। তখন আমার ছোট দাদা উঠা গেল এই দায়িত্বটা আমি নিছি আমি এই বিমানটা ভাঙ্গিয়াম। তখন আমার দাদা তো মনে করে যে ফাটান বেড়া যেতে থেকে আরো বড় বড় একটা বেড়া মনে করে হাত দিয়া মাপলে মনে 20 হাত লাম বইব এরুমা বড় বড় বেড়াই দেওস না আমরা ঘরের ছাদরা কত উঁচা। তখন এই বিমা এটা ধ্বংস করবো তো গেছে সবাই আমার দাদার উপরে দায়িত্ব দেওয়া। তো আমরা এক বাসমুর আছিল এই বাসমুরটা এত লম্বা আছিল বাঁশটা কাটলে বাঁশের গোড়াটা থাকতো আমরা ভাই আর বাঁশের মাথাটা যাইয়া পড়তো তোর বরকাল স্কুল মাঠও এত লম্বা বাঁশ আছে। আর এই বাঁশটারে খের করাইতে তো না হইলে 20-30 জন মানুষ লাগতো এই বাঁশটারে কেউ একলা খের করাইতে পারছে না বড় যে বেশি অনেক বড় বাস। তখন যখন বিমানটা আরেকদিন আইলো তখন বলে শুক্রবার আছিল জুম্মার নামাজের আগডা দিয়া তখন বিমানটা আইয়া বুচ্ছুত করে আইয়া তোর বুম হালাইলো 3-4টা মানুষের তো শিক্ষার বাক্কা শুরু হয়ে গেছে। যখন বিমানটা যা গীত লাগছিল তখন আমার দাদা গীতা করছে দৌড় দিয়ে যায় একলা বাসটার আলগি দিয়া বিমানটার একটা বাড়ি মারছে বাড়ি মারনে অন্য বিমানটা বলে কে কো কইরা এমনি কাটতিতে আইয়া আমরা এই গাঙ্গের ফার গাতাটা আছে না এই গাতাটা তাইয়া পড়ছে ওই জানো একটা গাথা হ্যাঁ এই গাতাটা